নমস্কার। আজকের অবস্থান ধর্ণা মঞ্চে 779তম দিন এবং আমরা প্রত্যেক দিনের মতো আজকেও ঠিক দুপুর 2টায় লাইভে উপস্থিত হয়েছি। আমাদের একটাই দাবি, কলকাতা গেজেটকে মান্যতা দিয়ে ইন্টারভিউ 15 দিন আগে সমস্ত ভ্যাকান্সি আপডেট করে সকল টেট পাস টেনদেরকে নিয়োগ করতে হবে। এই দাবিতে আমাদের অবস্থান মঞ্চ কিন্তু 779তম দিন পূর্ণ করলো। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে মঞ্চ কিন্তু পুরোটাই চাঁদের হাট। তো সুতরাং যারা মঞ্চে আসছে না বা যারা আজকে লাইভটা দেখছে তারা নিজেদেরকে প্রশ্ন করুন যে এরপর যদি আপনাদের কিছু ঘাটতি থেকে যায় বা আপনারা যদি কোনো জায়গা থেকে বঞ্চিত হন তার জন্য দায়ী কিন্তু আপনাদের নিজেদের। মঞ্চ সকলের জন্য খোলা, মঞ্চ সকলকে আহ্বান করছে এবং আজকে যারা এই মঞ্চে বিভিন্ন জেলা গ্রুপ থেকে উপস্থিত হয়েছে তাদেরকে সকলকে IBUPCPBর তরফ থেকে কুর্নিশ এবং অভিনন্দন। রোদ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আজকের মঞ্চ 779তম দিন ধরে অপেক্ষা করছে এবং আমাদের একটাই দাবি, কলকাতা গেজেটকে মান্যতা দিয়ে ইন্টারভিউর 15 দিন আগে সমস্ত ভ্যাকান্সি আপডেট করে সকল টেট পাস টেনদেরকে নিয়োগ করতে হবে। এই দাবি যতদিন না পূর্ণ হবে আমাদের এই ধর্ণা মঞ্চ চলবে এবং আগামী দিনে আমরা আরও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম আন্দোলনের জন্য আমরা রেডি আছি। কারণ আমাদের জীবনের যে 10টা বছর চলে গেছে সেই 10টা বছর কিন্তু কখনো ফিরিয়ে আনা যাবে না। এই 10টা বছরে আমরা কিন্তু আপন আপন মানুষকে কিন্তু অনেকে হারিয়ে ফেলেছি। সুতরাং এই বেদনা নিয়ে, এই দুঃখ নিয়ে, যন্ত্রণা নিয়েও কিন্তু আমরা এই লড়াইয়ের ময়দান ছাড়িনি। তো আমরা প্রতিদিনকার মতো আমরা দুপুর 2টায় লাইভে উপস্থিত হয়েছি এবং আজকে দুপুর 2টার লাইভে আমরা সকলকে দেখাবার চেষ্টা করছি বিভিন্ন জেলা গ্রুপ থেকে যে সমস্ত দাদা বা দিদি বা বন্ধুরা এসেছে তাদেরকে আবারও বলছে IBUPCPBর তরফ থেকে সকলকে জানাই কুর্নিশ, অভিনন্দন এবং অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। নিয়োগ 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 চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই, দাবি মোদের একটাই, নিয়োগ চাই। কমিশন তুমি গেজেট মানো, সিট কত আছে আগে গোনো, আগে গোনো, আগে গোনো। আমাদের দাবি মেনে নাও, আপডেট সিট বুঝিয়ে দাও, বুঝিয়ে দাও, বুঝিয়ে দাও। ভবিষ্যৎ প্রজন্ম করছো শেষ, অশিক্ষিত করে রাখছো দেশ, রাখছো দেশ, রাখছো দেশ। ইন্টারভিউ বঞ্চিতদের নিয়োগ দাও, বাঁচতে চাই, বাঁচতে দাও, বাঁচতে চাই, বাঁচতে দাও। 10টি বছর ফিরিয়ে দিন, জীবনটা আজ মূল্যহীন, মূল্যহীন, মূল্যহীন। এই টেট পাস্টের 80 যত সিট তোমার আছে তত, আছে তত, আছে তত। ভিক ভিক ভিক্ষার, কোটি কোটি ধিক্কার। এই জীবন থেকে কারণ যারা শিক্ষকতার অধিকার, অধিকার, অধিকার। কলকাতা গেজেট 2016 কমিশন তুমি মেনে চলো, মেনে চলো, মেনে চলো। কলকাতা গেজেট 2016 কমিশন তুমি মেনে চলো, মেনে চলো, মেনে চলো। আপডেট সিটটাই মূল দাবি, খোলো সিটের বাক্সের চাবি, বাক্সের চাবি, বাক্সের চাবি। আচ্ছা, কোন জেলা থেকে এসেছেন? আমি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে। পশ্চিম মিদনাপুর থেকে আজকে ধর্ণা মঞ্চে হাততালি দিয়ে বলছে যে নিয়োগ 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 চাই, আপডেট শিটে নিয়োগ চাই, কবে মিলবে এই হকের চাকরি। এত দূর থেকে আজকে ধর্ণা মঞ্চের বয়স 779তম দিন, তাই তো? তো কি বলবেন? আমি ইন্টারভিউ বঞ্চিত আপাত প্রাইমারি 4 প্রার্থী। আমার নাম দেবাশিস ঘোষ। আজকে আমাদের ধর্ণা মঞ্চ 779 দিন চলছে। জানি না আর কতদিন আমাদেরকে এইভাবে বসে থাকতে হবে। আমাদের মেন দাবি যে 2016 30 সেপ্টেম্বর 83B রুলসে বলা হয়েছিল যে ইন্টারভিউ আগে পর্যন্ত সমস্ত সিট আপ টু ডেট করে আমাদেরকে নিয়োগ করা হবে, কিন্তু অথচ এই কমিশন সেই নিয়ম কোনো মানছে না। আমাদের বয়স পেরিয়ে গেছে, আমরা জীবনে আর কোনো পরীক্ষাতে বসতে পারবো না। তাই মাননীয় দিদির কাছে এবং মহামান্য হাইকোর্টের কাছে আমাদের একটাই দাবি যে আমাদেরকে রাস্তায় না বসিয়ে আমাদের স্কুলে পাঠান, চকডাস্টার হাতে নিয়ে। আমাদের যাতে আমাদের ভবিষ্যৎ এবং আমার পরিবাররা যাতে না রাস্তায় বসে এবং আমাদের জীবন যাতে আমরা স্বচ্ছভাবে কাটাতে পারি, এই প্রার্থনাই কামনা করছি। একদমই তাই। মাননীয়া আমাদের মমতাময়ী দিদির কাছে কিন্তু সকলের একান্ত আকুতি মিনতি এবং তার প্রতি আমাদের বিশ্বাস ভরসা আছে যে দিদি একমাত্র আমাদের শেষ ভরসা এবং উনি একমাত্র কিন্তু আমাদের পরিবারকে, আমাদেরকে কিন্তু বাঁচাতে পারে। 779তম দিন ধরে ধর্ণা মঞ্চে আসতে হচ্ছে। এত ঝড় বৃষ্টি মাথায় নিয়েও এই মঞ্চ আমাদের চালাতে হয়েছে। তো আজকের দিনে বসে কি বলবে, কি অভিজ্ঞতা হচ্ছে? আমি সৌমেন দাস, হুগলি থেকে আসছি, বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী। তাই প্রথম থেকেই আমি এই মঞ্চে আসি, আমার সঙ্গে যারা আছে তারা প্রত্যেকেই আসে। 779তম দিন এখনও পর্যন্ত আমাদের যে মূল দাবি, অর্থাৎ গেজেটে যেটা লেখা ছিল এই 3Bতে ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সেই সিটে যারা টেট পাস তাদের নিয়োগ করতে হবে। কিন্তু সেই দাবি নিয়ে আজ প্রায় 800 দিনের কাছাকাছি আমরা বসে থাকলেও এ বিষয়ে কোনো হেলদোল লক্ষ্য করা যাচ্ছে না। তাই বাধ্য হয়ে অনেকে এই বিচার চেয়ে মহামান্য হাইকোর্টের কাছে গেছে, সেটা এখন জাজমেন্টের অপেক্ষায় আমরা রয়েছি।
সেটা যেমন রয়েছে, তার পাশাপাশি রাজ্য সরকারের কাছে দাবি, সর্বোপরি মুখ্যমন্ত্রীর কাছে দাবি যে তিনি যদি বিষয়টাতে হস্তক্ষেপ করেন তাহলে হয়তো খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়ে যেতে পারে। এবং সেই আশা নিয়ে আমাদের সরকারের যাবতীয় দপ্তরে যেখানে যেখানে যাওয়ার সমস্ত রকম ডেপুটেশন নেওয়ার কাজ চলছে এবং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে তিনি যেন এই বিষয়টাতে নজর দেন এবং খুব তাড়াতাড়ি আমাদের দাবিটাকে গুরুত্ব দিয়ে বিচার করেন এবং আমাদের সঠিক জায়গায় পাঠান। অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দরভাবে কিন্তু ব্যাখ্যা দিয়েছি। আমরা যেমন আমাদের রাস্তার লড়াই করছি, আইনত লড়াই করছি, ঠিক তেমনিভাবে কিন্তু শান্তিপূর্ণ আমরা কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের ডেপুটেশন পর্বও চলছে। অর্থাৎ কিনা আমরা আশাবাদী, আমরা ভরসা করি যে আমাদের আপডেট শিট কোনো একদিন হয়তো আমাদের হবেই। তো আমি আরও একটা দাদার কাছে গেলাম, প্রথমে নাম আর জেলার নাম। আচ্ছা, আমি অমিত সরকার, উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে আসছি। এবার আমার প্রশ্ন, তো আজকে 779তম দিন ধরে ধর্ণা মঞ্চ চলছে এবং আমরা জানি যে আমাদের জাজ ফর রিজার্ভেশনে আছে, যে কোনো সময় কিন্তু আমাদের ভাগ্যের চাকা কোন দিকে ঘুরবে আমরা কিন্তু কেউ জানি না। তো তা সত্ত্বেও কিন্তু আমরা ধর্ণা মঞ্চে এত শক্তি নিয়ে কিন্তু আসছি। এটা আমরা জানি যে আমাদের দাবি ভীষণ ন্যায্য, তাই আমরা কিন্তু এই লড়াইটা ছাড়বো না এবং সেই বিশ্বাস নিয়ে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে ডেপুটেশনের ব্যবস্থাও করছি। তারপরেও কতটুকু আশা আছে শেষ মুহূর্তে এসে? আশা আমাদের 100-তে 100%। আর প্রথমেই আমরা মঞ্চে এই যে আমাদের দুটো লাইভ হয়, আমরা প্রত্যেকবার আমাদের যে দাবি, আমাদের ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত গেজেটকে মান্যতা দেওয়া, বা আমরা দেখেছি যে কমিশন এবং সরকার পক্ষ সে বিচারের বাণীতে হোক বা হাইকোর্টে হোক বা আমাদের বিভিন্ন রকম যে ডেপুটেশন সেখানে গিয়েও বিভিন্নভাবে তারা তাদের যে নেগেটিভিটি বা তাদের যে নেতিবাচক ভাবনা চিন্তা সেইগুলো থেকে তারা সবসময় কোর্ট দ্বারা তিরস্কৃত হয়েছেন বা তারা নিজেদের তথ্য তুলে ধরতে পারেননি। আজকে আমি একটু অন্যভাবে আমাদের মঞ্চ থেকে আলোকিত করতে চাইছি আমার কথার দ্বারা। সেটা হলো এই যে আমাদের মধ্যে কিন্তু এমন অনেক অভিভাবক অভিভাবিকা আসেন, তারা সত্যি আমাদের মঞ্চটাকে বাঁচাতে শুধুমাত্র নিজের কন্যা নয়, এই কন্যা পুত্রদেরকে আপন করে নিয়েছেন। আমাদের সত্যি অসহায় লাগে যখন দেখি আমাদের মতোই যারা আমাদের একটা দায়িত্ব নেওয়ার জন্য তারা হয়তো অ্যাডমিন নাম নিয়েছে, অথচ তাকে কত রকম কথা বিভিন্নভাবে শোনানো হয়, বিভিন্নভাবে বলা হয়, অথচ শুধুমাত্র তার চাকরির জন্য সে খাটছে না, সে কিন্তু খাটছে মঞ্চের জন্যে, আমাদের জন্যে, যারা আমরা বাড়িতে বসে বসে এই অ্যাডমিনদের, এই যারা অভিভাবক অভিভাবিকা আসেন, সুবীর কাকু হোক, সুফল কাকু হোক, আমরা বিভিন্ন আছি, আমরা সবাই জানি, আমি তো সবার নাম বলছি না, দয়া করে যেন আমরা শিক্ষিত হয়ে সেই শিক্ষার পরিচয় দিই, একটু মানবিকতার পরিচয় দিই, যে এই মানুষগুলো রোদ ঝড় জল নিজেদের শারীরিক সমস্যা সমস্ত কষ্টকে দূরে ফেলে আমাদের চাকরির জন্য, আমাদের, এটা তার শুধু কন্যা সন্তান, তার মেয়ে, তার ছেলে ইত্যাদি নয়, তারা কিন্তু আসছে আমাদের জন্য, থাকতে পারছে না মনে হয় বাড়িতে। অথচ আমরা যারা এখানে আসবো, চাকরি পাবো, সুযোগ সুবিধা পাবো, কিছু আছি যারা খুব চালাক চতুর ভাবে হয়তো আন্দোলনের দিন আসছি, মঞ্চে আর একদিনও আসছি না, অথবা মঞ্চে আসলেও 3-4 মাস পর পর আসছি। সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা মঞ্চে আসুন। সত্যি আমরা আমাদের বিজয়ের দোরগোড়ায় এসে গেছি, আর আমরা যদি না জয় করতে পারি, আমরা দেখেছি কিভাবে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ ছাত্র যুব সমাজ তারা আন্দোলন করে তাদের জয় ছিনিয়ে নিয়েছে। আমাদের একজন নেতা, আমাদের একজন অ্যাডমিন বারবারই বলেন কোনো আন্দোলন বৃথা যায় না। তাকে কেন বলতে হবে? আমরা ইতিহাস প্রমাণ দিয়েছে যে কোনো আন্দোলন বৃথা যায়নি, যায় না। আপনারা ভালো করে লক্ষ্য করবেন, মঞ্চে আসলে দেখতে পাবেন আইবি সেক্টর থেকে হোক, পুলিশ হোক, প্রশাসন হোক, তারাও চাইছে যে আমাদের মঞ্চটাকে গুরুত্ব দিয়ে আমাদেরকে অবশ্যই একটা বিহিত করার। তাই সকলকে আবারও করজোরে অনুরোধ, আপনারা বাড়ি থাকবেন না, যতটুকু সম্ভব মঞ্চে আসুন এবং সকলের প্রতি সম্মান রেখে নিজের আদায়টুকু অধিকার করবেন। আদায় করুন। রক্তে রক্তে
লড়ছি আমরা, এই জিতবো বলে এই বিশ্বাস আছে, এই জোরসে বলো, এই আরো জোরে, এই গলা ছেড়ে, এই গ্রামে বাসে, এই রাজপথে, এই মহামিছিলে, এই রোদ বৃষ্টিতে, এই মাতমের তলায়, এই কারাগারেতে, এই বাক্যর ঘাটে, এই শাসন সংগ্রামে, এই ধর্ণা মঞ্চে, এই জেলায় জেলায়, এই ব্লকে ব্লকে, এই গ্রামে গ্রামে, এই দেশ জুড়ে, এই সমাজ বলো, এই জোরসে বলো, এই আরো জোরে, এই চিৎকারেতে, এই হাততালিতে, এই জোরসে বলো, এই জিতবো মোরা, এই আমরা জিতবো, এই বিশ্বাস আছে, এই লড়ছি আমরা, এই লড়াইয়ের নাম, এই পাচার রসদ, এই বাঁচবো মোরা, এই সবার দাবি, এই একটাই দাবি, এই আমাদের দাবি, এই গেজেট মেনে, এই গেজেট মেনে, এই দিদির কাছে, এই কালীঘাটে, এই ডেপুটেশনে, এই নবান্নেতে, এই আত্মীয় স্বজনে, এই কালীঘাটে, এই জোরসে বলো, এই আরো জোরে, এই চিৎকারেতে, এই হাততালিতে, এই চোখে জলে, এই হামাগুড়িতে, এই মহামিছিলে, এই রাজপথেতে, এই লড়াইয়ের নাম, এই লড়ছি মোরা, এই জিতবো মোরা, এই জিতবো মোরা, এই জোরসে বলো, এই গলা ছেড়ে, এই আরো জোরে, এই আমাদের দাবি, এই সবার দাবি, এই বাঁচবো মোরা, এই সবাই বলো, এই জোরসে বলো। স্টপ। একাই 100।